আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডাক্ট ডিজাইন ইন জেনারেল ডিসকাশন। আমরা সিএফএম নিয়ে একটু আলোচনা করব এবং ব্রাঞ্চ ট্রান্স এবং ট্রাঙ্ক সাইজ নিয়ে একটু আলোচনা করব। প্ল্যানাম বক্সও থাকবে এর মধ্যে, সবাই একটু দেখবেন। সবাইকে স্বাগতম। তার আগে আমরা একটু মার্ক করার জন্য রিডারটা একটু রেডি করে নেই, যাতে কথা বলার সময় সহজে বোঝা যায়। ঠিক আছে, এই জন্য আমাদের কাজটা করতে হবে। সো ডাক্ট ডিজাইনে আগে যে আলোচনা হয়েছিল সেটা মূলত ডাক্ট ডিজাইনে আগে যে আলোচনা হয়েছিল সেটা মূলত আমরা কিছু ডাক্টের ভেলোসিটি, স্ট্যাটিক এবং আমার টোটাল প্রেশার টেসার নিয়ে আলোচনা করা হয়েছিল। ভেলোসিটি, প্রেশার, টোটাল প্রেশার। সো এইগুলোর জন্য আমাদের অবশ্যই জানা উচিত থট অফ ডিজাইন কনসেপ্ট। এখন অনেকে জানে, অনেকেই জানে না, শুধুমাত্র এটা নতুনদের জন্য আমি কথা বলতেছি এখানে। ঠিক আছে, সো আমি অনেকগুলা পিডিএফ নিয়ে স্টাডি করব, সেগুলো আমাদের পার্ট বাই পার্ট হবে। সো তাদের জন্য যারা ভালো বুঝতে পারেন না, ঠিক আছে, যারা বোঝেন তাদেরকে ওয়েলকাম। তারপরে ভিডিও দেখার দরকার নাই, দূরে থাকেন। সো এখানে আমরা কথা বলবো ডাক্তারের ক্লাসিফিকেশন, যেটা সেই ক্লাসিফিকেশন নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু রিডারটা মার্ক করে নিচ্ছি। সো আজকে আমরা এই 3 পয়েন্টটা পড়ব। ডাক্ট ক্লাসিফিকেশন, ডাক্ট আর ক্লাসিফাইড ইন টার্মস ভেলোসিটি অ্যান্ড প্রেশার। সো ডাক্টকে শ্রেণী করা হয় ভেলোসিটি এবং প্রেশারের জন্য, এর উপর ডিপেন্ড করে করা হয়। ঠিক আছে, ডাক্তার ক্লাসিফিকেশন করা হয়। সো ভেলোসিটি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে 3.1-এ যেটা আছে, আর সেটা লো ভেলোসিটি সিস্টেম ডাক্ট, দে আর ক্যারেক্টারাইজড বাই এয়ার ভেলোসিটি আপ টু 2000 CFM। মানে এই যে লো ভেলোসিটি ডাক্ট সিস্টেম, এটা হলো আমাদের ভেলোসিটি হলো CFM থাকবে 2000, সরি ভেলোসিটি হলো FPM। সো ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে 2000 FPM। এবং মিডিয়াম ভেলোসিটির ক্ষেত্রে আমাদের যেটা হলো 2000 থেকে 2500 FPM, নাম্বার 2। এবং নাম্বার 3 হাই ভেলোসিটির ক্ষেত্রে দে আর ক্যারেক্টারাইজড বাই এয়ার ভেলোসিটি গ্রেটার দ্যান 2500 FPM। মানে 2500 থেকে বেশি যতগুলো ভেলোসিটি আমরা ডাক্ট সিস্টেম ইউজ করতে পারবো, সেটা হলো আমাদের হাই ভেলোসিটি সিস্টেম। সো এগুলো তো বুঝতেই পারতেছেন, এগুলো আমাদের ক্যাপাসিটির উপর, ঠিক আছে, আমাদের অডিটোরিয়াম বা আমাদের যে সব কিছু মিলিয়ে মানে একটা বিশাল একটা স্পেসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করবে যে আমাদের প্লেসের উপর ডিপেন্ড করবে যে কত আমাদের ডাক্টের ব্রাঞ্চের উপর ডিপেন্ড করবে আমাদের কত ভেলোসিটি লাগবে, এবং ওই অ্যাকর্ডিং আমাদের এখানে ভাগ করা হয়েছে। এই যে ভাগটা যে আমাদের ক্লাসিফিকেশন করা হয়েছে এখানে, এটা হলো ভেলোসিটির মানে কনসিডার করা। সো দ্য লো ভেলোসিটি সিস্টেম ইজ ইউজড ইন মোস্ট এয়ার কন্ডিশনিং ইনস্টলেশন বিকজ ইট ইজ কুইটার, হ্যাজ লোয়ার ফ্রিকশন লসেস। সো এখানে বলা হয়েছে যে লোয়ার ভেলোসিটি, যেটা আমাদের লো ভেলোসিটি ডাক্টগুলো আমাদের বেশিরভাগ এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করা হচ্ছে বিকজ অফ ইট ইজ কুইটার, এটা খুবই দ্রুত এবং ফাস্ট এবং হ্যাজ লোয়ার ফ্রিকশন লসেস। এখানে ফ্রিকশন লসটা খুবই কম হচ্ছে এই জন্য। এবং লোয়ার ফ্যান পাওয়ার, আমাদের কম মানে ক্যাপাসিটি সম্পন্ন ফ্যান লাগতেছে। সো উইল বি ফ্যান সিলেকশনের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক প্যাটার্ন সবগুলি আমাদের কম লাগবে। অ্যান্ড লোয়ার এয়ার লিকেজেস, এবং আমাদের এয়ার লিকেজ খুবই কম হবে। সো হাই ডাক্ট ভেলোসিটি রেজাল্ট ইন লোয়ার ইনিশিয়াল কস্ট। হাই ডাক্ট ভেলোসিটির ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল কস্ট কী হবে, কম হবে, বাট রিকোয়ার ইনক্রিজ ফ্যান স্ট্যাটিক প্রেশার, যেটা আমাদের স্ট্যাটিক, আমরা জানি যে স্ট্যাটিক প্রেশারের মাধ্যমে ফ্যান সিলেকশন করা হয়। সো আমাদের ওটা ফ্যানের স্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাবে এবং সেটার উপর আমাদের লাগবে কি, প্রয়োজন হবে আমাদের রিকোয়ার ইনক্রিজ দ্য ফ্যান স্ট্যাটিক প্রেশার। সো দেয়ার ফর, অতএব আমরা বলতে পারি রেজাল্টিং ইনক্রিজড অপারেটিং কস্ট, আমাদের কী হবে তাহলে, ইনক্রিজড অপারেটিং কস্ট বেড়ে যাবে। এবং অফেন দিস নিড অ্যাডিশনাল নয়েজ অ্যাটেনুয়েশন, ঠিক আছে, ইউজ অফ দ্য নয়েজ সাইলেন্সার। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্ট সিস্টেমে নয়েজ অ্যাটেনুয়েটর ইউজ করতে হবে, যেটা আমাদের নয়েজ রিডিউস করবে, ঠিক আছে, ওটা সাইলেন্সারও বলতে পারি আমরা, নয়েজ সাইলেন্সার যেটা বলি। আর নট সুইটেবল ফর দ্য কমফোর্ট অ্যাপ্লিকেশন, যেটা আমাদের কমফোর্ট অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল না। সো জেনারেলি হাই ভেলোসিটি সিস্টেম আর রেপ্লিকেবল টু লার্জ মাল্টি স্টোরি বিল্ডিংস।
সাধারণত আমাদের যে হাই ভেলোসিটি সিস্টেমটা যেখানে অ্যাপ্লাই করা হয় টু প্রোভাইড ফর ডুইং দ্যাট, সেখানে আমাদের লার্জ মাল্টি স্টোরি বিল্ডিংস, আমাদের অনেক মাল্টি স্টোরিজ মানে হাই রাইজ বিল্ডিং টাইপ বলতে পারি আমরা, এবং প্রাইমারিলি বিকজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য সেভিংস ইন ডাক্ট সেপ্ট অ্যান্ড ফ্লোর টু ফ্লোর হাইটস। প্রাইমারিলি কী করা হয়? প্রাইমারিলি বিকজ ইট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সেভিংস ইন ডাক্ট সেপ্ট অ্যান্ড ফ্লোর টু ফ্লোর হাইট ইজ মোর sustainable. So small 2 and 3 story buildings are normally low velocity, মানে আমাদের 3 তলা বা 2 তলা বা অ্যারাউন্ড 3-4 তলার মতো বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের লোয়ার বিল্ডিংস ক্ষেত্রে আমাদের কী করা হয়? লো ভেলোসিটি সিস্টেম ইউজ করা হয়। এ ভেলোসিটি অফ 1000 to 1500 fpm ফর মেইন ডাক্ট। আমাদের যেখানে এই ধরনের বিল্ডিংগুলোতে আমাদের ভেলোসিটি কী থাকে? 1000 থেকে 1500 fpm থাকে মেইন ডাক্টে, ঠিক আছে। ওখান থেকে যখন আমাদের ব্রাঞ্চে এবং ট্রাঙ্কে চলে যায় তখন আমাদের আরও কমে যায়, যেটা অ্যান্ড এ ভেলোসিটি 700 to 1000 fpm ফর দ্য ব্রাঞ্চ টেক অফ আর রিকমেন্ডেড, ঠিক আছে। ব্রাঞ্চে আমাদের থাকবে কত? 700 থেকে 1000, এবং মেইন ডাক্টে আমাদের থাকবে কত? 1000 থেকে 1500। এখানে বলা হয়েছে যে অ্যারাউন্ড 3-4 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের, ঠিক আছে। সো টেক অফ। তো আমরা যদি এখন স্টাডি করি যে আমরা তখন যেটা স্টাডি করলাম সেটা হলো আমাদের ডাক্টের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বা ডিমান্ড অফ দ্য প্রেশার, ঠিক আছে, ভেলোসিটি। এখন আমরা প্রেশার ক্লাসিফিকেশন দেবো। প্রেশারকে কনসিডার মানে প্রেশারকে ডিপেন্ড করে আমাদের কীভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে। লো প্রেশার প্রবলি। সো লো প্রেশার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি ডাক্ট সিস্টেম আর অলসো ডিভাইডেড ইন্টু 3 প্রেশার ক্লাসিফিকেশন মেসিং দ্য ওয়েস্ট সাপ্লাই ফ্যান্স আর ক্লাসিফাইড। সো নাম্বার 1 লো প্রেশারের ক্ষেত্রে বলা হয়েছে, লো প্রেশারের ক্ষেত্রে আমাদের যে the term low pressure applies to the systems with fan static pressure less than 3 inches water column। ওটা হলো ডাক্টের যে আমাদের যে করা হয় প্রেশারের যে আমাদের একটা মাপার একটা যে ইউনিট, ঠিক আছে, 3 inches ওয়াটার কলাম, ঠিক আছে, জেনারেলি। সো এখানে বলা হয়েছে যে দ্য ফ্যান স্ট্যাটিক প্রেশার লেস দেন 3 inches ওয়াটার কলাম, ঠিক আছে, 3 inches ওয়াটার কলাম, যেটা আমাদের তিনের নিচে হলো স্ট্যাটিক প্রেশারের যে ফ্যানগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এবং জেনারেলি ডাক্ট ভেলোসিটি আর লেস দেন কত হবে? আমাদের ডাক্টের যে ভিতরে যে আমাদের এয়ার ভেলোসিটি হবে সেটা আমাদের কত হবে? 1500 fpm এর নিচে থাকবে, ম্যাক্সিমাম 1500 বা তার নিচে থাকবে, ঠিক আছে, এটাই। এখন মিডিয়াম প্রেশারের ক্ষেত্রে বলা হয়েছে দ্য টার্ম মিডিয়াম প্রেশার অ্যাপ্লাইজ টু সিস্টেমস উইথ ফ্যান স্ট্যাটিক প্রেশার বিটুইন 3 to 6 inch ওয়াটার কলাম, ঠিক আছে। এখানে যে আমাদের প্রেশারটা আমরা যে ফ্যান সিলেকশন করব সেটার ক্ষেত্রে স্ট্যাটিক প্রেশার আমাদের কনসিডার করতে হবে 3 to 6 এর মধ্যে, ঠিক আছে, এই ক্ষেত্রে। সো জেনারেল ডাক্ট ভেলোসিটি আর লস দেন ইকুয়াল টু 2500 fpm। এখানে বলা হয়েছে জেনারেলি যে ডাক্ট ভেলোসিটি আমাদের এই মিডিয়াম প্রেশারের ক্ষেত্রে, হ্যাঁ, মিডিয়াম প্রেশার কনসিডার করলে সেক্ষেত্রে আমাদের ডাক্টের যে ভেলোসিটি থাকবে সেটা হলো লেস দেন অর ইকুয়াল, তার মানে 2500 fpm থাকবে, এর সমান হতে পারে বা এর থেকে কম হতে পারে, এর থেকে বাড়বে না। সো হাই প্রেশারের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে? হাই প্রেশারের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে নাম্বার 3 হাই প্রেশার। সো দ্য টার্ম হাই প্রেশার অ্যাপ্লাইজ টু দ্য সিস্টেম উইথ ফ্যান স্ট্যাটিক প্রেশার বিটুইন 6 to 10 inch ওয়াটার কলাম। এখানে যে আমাদের ফ্যান সিলেকশনের ক্ষেত্রে যে আমাদের স্ট্যাটিক প্রেশার কনসিডার করতে ফর দ্য ফ্যান, ঠিক আছে, প্রোভাইড দ্য এয়ার ইন দ্য সিস্টেম অফ দ্য ডাক্ট, সেক্ষেত্রে আমাদের হলো 6 to 10 inches ওয়াটার কলাম। তার মধ্যে আমাদের যে প্রেশারটা সিলেকশন করতে হবে স্ট্যাটিক প্রেশারটা সেটা হলো ফ্যানের ক্ষেত্রে 6 থেকে 10 ইঞ্চি ওয়াটার কলামের মধ্যে। ইউজুয়ালি দ্য স্ট্যাটিক প্রেশার ইজ লিমিটেড টু দ্য ম্যাক্সিমাম 7 inch। আমাদের স্ট্যাটিক প্রেশার ম্যাক্সিমাম কত? Usually the static pressure is limited to a maximum of 7 inch water column and duct velocity হবে আমাদের 4000 fpm। লিমিটেড, এটা হলো লিমিটেড, সীমাবদ্ধ 4000 fpm। A system requiring pressure more than 7 inch water column are normally unwarranted and could result in very high operating cost। এখানে বলা হয়েছে যে আমাদের 4000 fpm আমাদের লিমিটেড ভেলোসিটি থাকবে। এখানে আমাদের ফ্যান সিলেকশনে স্ট্যাটিক প্রেশার কনসিডার হবে 6 to 10 inch ওয়াটার কলাম, এবং সাধারণত আমাদের প্রেশার ইজ লিমিটেড করা হয় 7 ইঞ্চির ক্ষেত্রে, 7 ইঞ্চি ওয়াটার কলামের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এখানে 7 ইঞ্চি ওয়াটার কলামের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে কি আমাদের অপারেটিং কস্ট কী হয়ে যায়? উইল বি হাই হয়ে যাবে। সো জেনারেলি গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। সো নাম্বার 1 ইউজ অফ মিডিয়াম প্রেশার ক্লাসিফিকেশন ফর দ্য প্রাইমারি এয়ার ডাক্ট ওয়ার্ক, ফ্যান কানেকশন, রাইজার্স অ্যান্ড মেইন ডিস্ট্রিবিউশন ডাক্ট। এখানে জেনারেল গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে ইউজ অফ দ্য মিডিয়াম প্রেশার ক্লাসিফিকেশন ফর প্রাইমারি এয়ার ডাক্টের ক্ষেত্রে আমাদের তারা কী রিকমেন্ডেশন করছে? মিডিয়াম প্রেশার ক্লাসিফিকেশন ফর দ্য প্রাইমারি এয়ার ডাক্টের ক্ষেত্রে ফ্যান কানেকশন, রাইজার্স অ্যান্ড মেইন ডিস্ট্রিবিউশন ডাক্টস।
নাম্বার 2 যেটা বলছে ইউজ অফ লো প্রেশার ক্লাসিফিকেশন ফর দ্য সেকেন্ডারি এয়ার ডাক্ট। তার মানে আমাদের তারা এখন দুইটা এখানে দিছে, দুইটা আমাদের অ্যাডভাইস দিছে। সেটা হলো গুড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের কি প্র্যাকটিস করতে পারি, আমরা মিডিয়াম প্রেশারটা আমরা মেইন ডাক্ট ইউজ করতে পারি প্রাইমারি ডাক্টে, এবং আমরা লো প্রেশারটা আমরা ক্লাসিফিকেশন সিস্টেমটা আমরা ব্রাঞ্চ ডাক্টে ইউজ করতে পারি। ঠিক আছে, ব্রাঞ্চ ডাক্টে ইউজ করতে পারি। সো এটাই তারা বলছে। সো আজকে এখন বেশি কথা বলবো না, শুধুমাত্র আমরা দেখবো যে ভেলোসিটি ক্লাসিফিকেশনে যে কিছু আমরা কথা বলছি এই বিষয়ে আমরা বলে শেপ করে দেবো। উইল ডিসকাস নেক্সট হলো ডাক্ট শেফটে। সো নাম্বার 1, ডাক্ট প্রেশার ক্লাসিফিকেশন দ্য ডাক্ট স্ট্যান্ড, ডিফ্লেকশন অ্যান্ড এয়ার লিকেজ। ডাক্ট প্রেশার ক্লাসিফিকেশন ইনফ্লুয়েন্স করে, কি প্রভাবিত করে, সেটা হলো আমাদের ডাক্টের স্ট্রেংথের উপর মানে প্রভাব ফেলায়, এবং আমাদের ডাক্টের ডিফ্লেকশন বিচ্যুতির ক্ষেত্রে প্রভাব ফেলায়, এবং এয়ার লিকেজের ক্ষেত্রে আমাদের প্রভাব ফেলায়। তার মানে আমাদের ভেলোসিটি ক্লাসিফিকেশন এবং প্রেশার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, কম্পারিশন দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ডাক্ট প্রেশার ক্লাসিফিকেশনটা আমাদের ডাক্টে বিভিন্ন রকম এফেক্ট করে। সেটা হলো স্ট্রেংথের উপর এফেক্ট করে এবং আমাদের লিকেজের উপর এফেক্ট করে। ঠিক আছে, লিকেজ মানে যেটা হলো প্রিটেন্ডেড মানে লিকেজের প্রবণতা আমাদের বাড়তে পারে, এবং ডিফ্লেকশনের ক্ষেত্রে বাড়তে পারে। নাম্বার 2, ডাক্ট ভেলোসিটি ক্লাসিফিকেশন যদি আমরা করা হয় ইনফ্লুয়েন্স নয়েজ। তার মানে দুটা জিনিস আমাদের দূরে করে, নয়েজের সমস্যা হতে পারে, ভাইব্রেশন ফ্রিকশন লস হতে পারে, এবং ফ্যান পাওয়ার বেশি আমরা ইউজ করতে হতে পারে। তার মানে ভেলোসিটি এবং প্রেশার কনসিডারের ক্ষেত্রে যে এখানে ডিফারেন্সটা দেখলাম, সাদৃশ্য বা সিমিলারিটি বা ডিসিমিলারিটি দেখলাম, সেটা হলো আমাদের সিমিলারিটি হলো আমাদের কি এখানে সিমিলারিটি নাই, ডিসিমিলারিটি হলো সেটা হলো যে প্রেশারের ক্ষেত্রে আমাদের ডাক্টের যে স্ট্যান্ড আছে এবং ডিফ্লেকশন আছে এর উপর প্রভাব ফেলাবে, এবং এয়ার লিকেজের প্রবণতা বেরিয়ে দেবে। এবং আমাদের নাম্বার 2 যেটা ভেলোসিটি ক্লাসিফিকেশন আমরা মানে কনসিডার করি ফর দ্য ডিজাইন থট, ঠিক আছে, প্রি ইনস্টলেশন সিস্টেম, সেক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হলো নয়েজ বেশি হবে, ভাইব্রেশন বেশি হবে, ফ্রিকশন লস বেশি হবে, এবং ফ্যানের পাওয়ার বেশি লাগবে। সো হোপ সবাই বুঝতে পারছেন, আজকে বেশি কথা বলবো না, এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।